একটু আগে আপনার প্রচারণার উত্তর দিলাম যে প্রচারণা সবাই করছে, শুধু হয়তো ছাত্রদলের নামটা উল্লেখ করা হচ্ছে। সবাই করছে, স্বতন্ত্র থেকে শুরু করে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে এই যে ম্যাডামের সামনে কিন্তু তারা করছে, স্বতন্ত্র ম্যাডামের সামনে কিন্তু। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটা অবশ্যই একটা শঙ্কার বিষয় যে আসলে কতটুকু নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বা হতে পারে। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে যে সাড়া পাচ্ছি সেই সাড়া অবশ্যই ইতিবাচক বলতে হবে, কারণ সকলেই স্বতঃস্ফূর্ততার সাথে তাদের আমরা দেখতে পেয়েছি যে উচ্ছ্বাসের সাথে তারা ভোট প্রদান করছেন। মহিউদ্দিন, তারা যেটি বলছে যে তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছে যে তারা যেভাবে যে সময়টুকুর মধ্যে বা যতটুকু দূরত্বে তারা ভোট চাচ্ছেন, তারা বলছেন এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে অনুমতি দিয়েছে। তাহলে কি আপনাদেরকে সে অনুমতি দিয়েছে? দেখুন, আমাদের কোনো অনুমতি দেয়নি এবং আমরা বারবার আচরণবিধির ব্যাপারে সতর্ক থেকেছি। আমরা চেষ্টা করেছি আচরণবিধি যাতে মেনে চলা যায়। এক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেইনি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে তাহলে আমাদেরকেও আমাদের ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে আপনারা এটা বিচার করবেন, আপনারা যেহেতু যাচ্ছেন কেন্দ্রগুলোতে, আপনারা দেখবেন যে 100 মিটার রেডিয়াসের ভেতরেই এ ধরনের কার্যক্রমগুলো চলছে। আপনাদের উচিত শিক্ষার্থীদের সচেতন করা এবং আপনাদের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে যে আসলে আচরণবিধির প্রতি কে শ্রদ্ধাশীল এবং কে শ্রদ্ধাশীল না। আচ্ছা, 100 মিটারের মধ্যে কি চলছে এটা একটু যদি ডিটেইল বলেন। সরাসরি স্লিপ দিয়ে, অর্থাৎ ব্যালট যে নাম্বার, সেই ব্যালট নাম্বার দিয়ে ভোট চাইছেন, যেটা সরাসরি আচরণবিধিতে বলা আছে যে 100 মিটার রেডিয়াসের ভেতরে কেউ এটা চাইতে পারবেন না, এর বাইরে চাইতে পারবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাইনের ভেতরে, যেটা হচ্ছে 100 মিটার রেডিয়াসের ভেতরে, সেখানে যে প্রার্থীরা ভোট চাচ্ছেন। এই যে জটলা পাকাচ্ছে, যেমন আমরা দেখলাম যে এএসএ মলের সামনের ওখানে যে কেন্দ্রটা, সেখানে প্রচুর জটলা, সেই ব্যাপারটাকে আপনারা দেখেছেন কিনা, কিংবা আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কি এটা জানেন? যে আমরা জানিয়েছি যে শিক্ষার্থীরা যারা ভোট দিতে যাচ্ছেন তাদের জন্য এটা কষ্টকর হয়ে যাচ্ছে যদি গেটে জটলা থাকে। আমরা এটা দেখেছি যে গেটে জটলা করে এক ধরনের প্রোটোকল দেওয়ার মতো পরিবেশ আমরা দেখেছি। আমরা এটার ব্যাপারেও বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে ব্যবস্থা নিবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা দেখতে পাই না। সার্বিক ভোটের পরিবেশ কি ঝুঁকিপূর্ণ মনে করছেন কিনা এখন পর্যন্ত? পরিস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত আমরা ইতিবাচক দেখছি, যে মেজর কোনো সমস্যা আমরা এখন পর্যন্ত দেখছি না। কেন্দ্র বা বিভিন্ন কেন্দ্র, এগুলো কি ঝুঁকিপূর্ণ মনে করছেন কিনা? না, কোনো কেন্দ্রকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি না। যদি কোনো কেন্দ্রীয় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো। আমরা নিজেরা আমাদের নিজের ক্যাপাসিটিতে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা। আপনাদের বিজয়ের ব্যাপারে আপনাদের কি কতটুকু? আমরা আশাবাদী। আমরা এখনই কোনো কিছু নির্দিষ্ট করে বলতে চাই না। আমরা সর্বশেষ যখন ফলাফল ঘোষণা হবে তখন এই বিষয়ে কথা বলবো। থ্যাংক ইউ। সেটা ম্যাম ভালো বলতে পারেন, একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কেন এই ছাত্র সংগঠনের নাম বললেন সেটা ওনাকে জিজ্ঞেস করা উচিত। জয়ের ব্যাপারে কতটা প্রত্যাশী এখন পর্যন্ত? আমরা শতভাগ প্রত্যাশী। জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেলটি আছে, আবিদ হামিদ মায়ের পরিষদ, আমরা পূর্ণ প্যানেলে জয় লাভ করবো ইনশাল্লাহ। আমরা এখন বাজে হচ্ছে 11টা। এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি আমরা মনে করি ভালো আছে, কিন্তু আসলে নির্বাচনের পরিবেশ যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, সুতরাং ফাইনাল স্টেটমেন্ট আমরা এটা দিতে চাই না। আমরা আরো পর্যবেক্ষণ করতে চাই আসলে কি ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। একটু আগে আপনার প্রচারণার উত্তর দিলাম যে প্রচারণা সবাই করছে, শুধু হয়তো ছাত্রদলের নামটা উল্লেখ করা হচ্ছে এবং অন্য কোনো অভিযোগ না। এটা সবাই করছে, স্বতন্ত্র থেকে শুরু করে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে এই যে ম্যাডামের সামনে কিন্তু তারা করছে, স্বতন্ত্র ম্যাডামের সামনে কিন্তু।